একতলা বিগ ফাউন্ডেশনের বাড়ির ডিজাইন এবং নিচ থেকে আমরা কিভাবে কাজগুলো শুরু করলাম। তো অনেকেই বলছিলেন যে এই সম্পর্কে একটি ভিডিও আনেন, তো সুযোগ হলো তাই একটি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এখন আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যে ধারি লেবেল করে রাখছি ড্যাম্প রুফ ঢালাই দিয়ে, এটা একতলা বাড়ির ফাউন্ডেশন। এটা নিচ থেকে যে সোলিংটা খুনছি, আমরা সোলিংয়ের যে কাজগুলো করছি, এটা 30 ইঞ্চি সোলিং নিচে দেওয়া আছে। 30 ইঞ্চি সোলিং দেওয়ার পরে আপনার ঘোলা দেওয়া আছে, অর্থাৎ মশলা দেওয়া আছে, দিয়ে আপনার 8 মিলি রড 3টা লম্বালম্বি করে আর জালি করে আপনার 8 মিলি রড দিয়ে 3 ইঞ্চি ঢালাই দেওয়া আছে নিচ থেকে। অর্থাৎ 30 ইঞ্চি সোলিংয়ের পর আপনার 8 মিলি রড দিয়ে জালি করে ঢালাই দিয়ে গাঁথনি শুরু করা হয়েছে। তো 30 ইঞ্চির পরে আপনার 2টা 25 ইঞ্চি, আবার 2টা 15 ইঞ্চি, তারপর থেকে 10 গাঁথনি শুরু হয়েছে। তো পিলারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে নিচ থেকে উঠানো হয়েছে পিলার। তো উপরে থেকে আমরা কখনো পিলারগুলো উঠাই না, কারণ নিচ থেকে পিলারগুলো উঠালে ঘর অনেক মজবুত হয়। এটা 3 রুম বিশিষ্ট একতলা বাড়ির ডিজাইন। তো আমার সামনে এখন যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট আছে। তো একটা বাহির থেকে ঢোকা যাবে ভিতরে, তো একটা আপনার রুম থেকেও ঢোকা যাবে। এটা হলো গেট, এটা এক রুমে যাওয়ার দরজা, আর আপনার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার রাস্তা। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাড়ির ডিজাইন আসলে কেমনভাবে করা আছে। এটা দেখেন একটি রুম, এটা মধ্যে দিয়ে গলি, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। তো 15 ইঞ্চি পিলারগুলো দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে আমরা উঠাইছি। আর আপনার এই পাশে 2টা রুম, আর মধ্যে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আপনার বাহির থেকে টয়লেটে যাওয়ার একটি দরজা, আর ভিতর থেকে টয়লেটে যাওয়ার জন্য আরেকটি ভিতরে, অর্থাৎ অ্যাটাচড দরজা আছে, আর মধ্যে দিয়ে ফাউন্ডেশন করা আছে ভিতর দিয়ে। তো আমরা ড্যাম্প রুফ ঢালাই দেওয়া সম্পূর্ণ হয়েছিল গতকাল, তো সেক্ষেত্রে আমরা গাঁথনিগুলো শুরু করছি। দেখেন যে ড্যাম্প রুফ ঢালাই আমরা দিয়ে দিছি। তো যারা আসলে অনেকে মিস্ত্রি ড্যাম্প রুফ ঢালাই দিতে চায় না, ড্যাম্প রুফ ঢালাই অনেক উপকারিতা আছে। তো বিস্তারিত কোনো এক ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এটা দেখেন যে টয়লেট, এই যে এটা আপনার রুম থেকে ভিতরে যাওয়ার টয়লেট, আর ওটা হলো বাহির থেকে ভিতরে যাওয়ার টয়লেট। মধ্যেকার পার্টিশন আমরা এখনো গাঁথনি করি নাই, অর্থাৎ মেঝে করার পর আমরা ভিতরকার পার্টিশনটি গাঁথনি করে দেব। এটা হলো আমাদের আরেক মিস্ত্রি। তো কাজ যেহেতু আমরা রানিং করছি, সে অপেক্ষায় আছে কখন শুরু করা হবে কাজ। তো ভিডিওটি আসলে কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন, আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এটা হলো মধ্যেকার পার্টিশনের দরজা, এই রুম থেকে ওই রুম যাওয়ার জন্য। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে বাড়ির ডিজাইনটা কেমনভাবে আমরা করছি। তো 10 ইঞ্চি গাঁথনি, এটাতে অনেক করা হয়েছে, প্রায় আপনার 12টা গাঁথনি করা হয়েছে নিচ থেকে। অনেক উঁচু, যেহেতু একটু বিলের ধারে বাড়ি, সেক্ষেত্রে একটু উঁচু করে করা। তো দেখেন কত সুন্দরভাবে গাঁথনিগুলো করা হয়েছে। 10 ইঞ্চি, 2টি করে ইট লম্বা, আবার 2টি করে ইট, একটি করে ইট পাথালে করা আছে। কোথাও কোনো জয়েন্ট বা কোনো গ্যাপ, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কোনো দুর্বলতা রাখিনি। সব জায়গায় পরিপূর্ণভাবে কাজগুলো করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাঁথনিগুলো কত সুন্দরভাবে করা। এটা হলো দাঁড়া রাখা আছে, পরবর্তীতে এই পাশে রুম টানার জন্য দাঁড়া রাখা আছে, ওই পাশেও দাঁড়া রাখা আছে। যে গাঁথনিগুলো দেখেন যে কোথাও কোনো জয়েন্ট নাই, অনেক সুন্দরভাবে গাঁথনি করা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। কোথাও বুঝতে সমস্যা হলে
ওকে মেইল করতে পারেন। ধন্যবাদ সবাইকে।